আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি খামারি বিষয় সম্পর্কে। তো আজকে আলোচনা করব, অবশ্যই আপনারা আলোচনা সম্পূর্ণ না টেনে দেখবেন। তো আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের জন্য কিছু ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি। আজকে আপনাদেরকে দেখাবো মামা এগ্রো বিডির পক্ষ থেকে যে একটি খামারের বাচ্চাগুলোকে সচ্ছল ও সুন্দর রাখার জন্য কিছু টেকনিক রয়েছে, যেগুলো আপনারা প্রয়োগ করলে বাচ্চাগুলো সুন্দর ও ভালো থাকবে, সেটি আজকে নিয়ে কথা বলবো। তো আমার এখানে রয়েছে সোনালী হাইব্রিড মুরগির বাচ্চা, সেটির বয়স আজকে 23 দিন। তো আমি এখানে দেখেন বাঁশগুলো নিয়ে কি করতেছি, অবশ্যই আপনারা দেখতেছেন একটা বাঁশ কিন্তু পিছনে আমি সিস্টেম করে দিয়েছি। তো আজকে 23 দিন বয়সে, এর আগেই কিন্তু আমি দিয়েছি যে বাচ্চাগুলা, যাতে তারা এই বাঁশগুলোর মধ্যে উঠে দাঁড়াতে পারে, বসে থাকতে পারে, লাফাতে পারে। তাহলে একটা প্রাকৃতিক যে একটা বাচ্চার শারীরিক ভালো থাকার এটা একটা ওষুধ। তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে এই বাচ্চাগুলো সুন্দর রাখার ও ভালো রাখার প্রস্তুতি এখানে চলছে। তো এখানে যে বাচ্চাগুলার আর সিস্টেম করা হচ্ছে সেটি বাঁশ, আমি বাঁশ দিয়ে দিচ্ছি। প্রথমে আমার গোটা যতটুকু লম্বা ততটুকু বাহির থেকে বাঁশটা কেটে এনে তারপর ভালোভাবে পরিষ্কার করে এই বাঁশটা আমি গরুর খামারের ভিতরে ঢুকিয়েছি। তো এখন আমি এগুলা ভালো করে বেঁধে দেবো পিলারের সাথে। তারপর আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা বাচ্চা দেখেন যে পিছনের যে আড়টা রয়েছে, সেই আড়ের মধ্যে কিন্তু বাচ্চা উঠে বসে থাকে। তো খাদ্য খাবারের পাশাপাশি ওরা আড়ের মধ্যে বসে থাকে। এখন আমি আস্তে আস্তে কিন্তু রশি দিয়ে আড়টা বেঁধে ফেলবো। অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটি পুরো দেখবেন, না দেখলে কিছু বুঝতে পারবেন না। মামা এগ্রো ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও ও পরামর্শ দেওয়া হয়। আমি এক সাইড বেঁধে ফেলেছি। আপনারা কিন্তু চাইলে বাঁশ অথবা অন্য কোনো কিছু দিয়ে দিতে পারেন। আমার এখানে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, যেটা আপনারা দেখতেছেন। আমার পুরো গরুর মধ্যে কিন্তু 2টা দিয়েছি, 2টা বাঁশ। আমার এখানে 600 পিস বাচ্চার মধ্যে যাতে 2টা বাঁশ আমি প্রথমে দিয়েছি, যদি প্রয়োজন হয় তাহলে আরও একটি দিব পরবর্তীতে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারেন। তো আমি এক পাশে বেঁধে দিয়েছি, মাঝখানে কোনো পিলার নাই বিদায় আমি এখানে কোনো দিতে পাচ্ছি না। তো বাঁশটা আমার একটু মুঠা দিয়েছি এই কারণেই, যাতে করে মাঝখানে যাতে বাচ্চাগুলো উঠলে হেলে না যায়, এই জন্য আমি একটু মোটা বাঁশ প্রয়োগ করেছি এখানে। তো আমি এইদিকে যাতে নড়াচড়া না করে বাঁশটা, সেই জন্য বেঁধে দিচ্ছি। তো শক্ত করে টাইট করে বাঁধতে হবে, কারণ আমার যে বাচ্চাগুলো রয়েছে সেইগুলো কিন্তু টুথ দিয়ে ওরা একটাকে আরেকটা আঘাত করে, সে আঘাতে কিন্তু আপনারা দেখেছেন অনেক ভিডিওর মধ্যে কিন্তু সুতা অথবা অন্য কোনো কিছু কিন্তু এই বাচ্চাগুলোর অনেক টুপুর দিয়ে কিন্তু সুতা অথবা যেগুলো রয়েছে সেগুলো কেটে ফেলে। তো এই জন্য আমি শক্ত করে দেখছি যে আসলে জাকি দিলে এই বাচ্চাগুলোর লোডটা ওই বাঁশটা নিতে পারবে কিনা। তো এখানে আমি 2টা বাঁশ দিয়েছি, আপনারা দেখেন পুরো 30 ফুটের মধ্যে 2টা বাঁশ দিয়েছি। এখানে 10 ফুট, মাঝখানে 10 ফুট রেখেছি, পরবর্তী 10 ফুট রেখেছি। তো এখানে বাচ্চা আমি একটু দেখলাম আসলে বাচ্চারা কতটুকু ওজন হয়েছে, কতটুকু ভালো রয়েছে। এই যে বাচ্চারা দেখেন হাঁটতেছে, কিন্তু দেখেন অনেক বাচ্চাগুলো বাঁশের উপরে উঠে গেছে অলরেডি। আমি একটু নাড়াছাড়া দিই, দেখবেন অবশ্যই বাঁশের উপরে তারা উঠবে। এই যে দেখেন আমি মাত্র কিন্তু বাঁশটা বেঁধেছি, এখনই কিন্তু তার বাঁশের উপরে উঠেছে। তো দর্শক, মূলত আসলে এই যে বাঁশটা দেওয়া হয়েছে, এই যে বাচ্চাগুলো উপরে থাকবে, নাড়াচাড়া করবে, হাঁটবে, শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই জন্য আজকে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে যাবেন। পরামর্শমূলক ভিডিও পেতে, বিভিন্ন ধরনের বাচ্চার ও খামার সম্পর্কে পরামর্শ পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। মামা এগ্রো বিডি, আপনারা জানেন সবসময় আপনাদের পরামর্শ বিষয়ক ভিডিও দেওয়া হয়।